আমরা জনাব তারেক রহমান ঢাকা 17 আসনের পক্ষ থেকে আমরা প্রচার কমিটির উপকমিটির পক্ষ থেকে আমরা আজকে এখানে ক্যাম্পেইন করতে আসছি এবং আমরা এখানে স্বতঃস্ফূর্তভাবে জনগণের সাপোর্ট পাচ্ছি, সাড়া পাচ্ছি এবং যাকেই দিচ্ছি তারাই বলছে তারা ধানের শীষে ভোট দিবেন, তারেক রহমানকে ভোট দিবেন ইনশাআল্লাহ। তারা রিবিল্ড বাংলাদেশ করতে চান, নতুন বাংলাদেশ দেখতে চান, যেই বাংলাদেশ হবে ন্যায়ের, যে বাংলাদেশ হবে সার্বভৌমত্বের, যে বাংলাদেশ হবে ইসলামী মূল্যবোধের। আমাদের ইসলামী মূল্যবোধ এবং জাতীয়তাবাদের যে রাষ্ট্র তারেক রহমান বিনির্মাণ করবেন সেটা যদি আপনারা চান তাহলে অবশ্যই 12 তারিখ জনাব তারেক রহমানকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এই কথাটাই আমরা বলেছি এবং আমরা বিপুল সাড়া পাচ্ছি এবং তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের কাছে লিফলেট নিচ্ছেন এবং তারা অনেক তাদের সমস্যার কথাও বলছেন। আমরা বলেছি এই সমস্যাগুলো আমরা লিপিবদ্ধ করে নিয়ে গেলাম। যখন আমাদের জনাব তারেক রহমান প্রাইম মিনিস্টার হবে এবং এই আসন থেকে জিতবেন ইনশাল্লাহ আমরা এই কাজগুলো ফাস্ট ট্র্যাক পদ্ধতিতে আপনাদের সমাধান করার চেষ্টা করব। আমরা এই পত্রিকা দিয়েছি, আমরা এই পত্রিকা রাখবো। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কর্মী, আমরা মরহুমা বেগম খালেদা জিয়ার কর্মী এবং জনাব তারেক রহমানের কর্মী। আমরা সৎ রাজনীতি বিশ্বাস করি, আমরা আধুনিক উদার গণতান্ত্রিক রাজনীতি বিশ্বাস করি, আমরা বাক স্বাধীনতা বিশ্বাস করি এবং এগুলো সবকিছু আপনারা পাবেন যদি জনাব তারেক রহমান ঢাকা 17তে জিততে পারেন এবং বাংলাদেশের প্রাইম মিনিস্টার হন। সেজন্য উনি 31 দফা নিয়ে আসছেন। তারেক রহমানের একটা ভিশন রয়েছে টু রিবিল্ড বাংলাদেশ। আপনারা যে তাকে সর্বোচ্চ ভোটে জয়ী করেন আপনারা সেটা পাবেন। আমি এখানে আরেকটি কথা বলতে চাই, অনেকে আমাকে কোশ্চেন করেছে, অনেক হুজুরা করেছেন, অনেক মহিলারা করেছেন, ভাই জান্নাতি কিভাবে টিকিট বিক্রি করা যায়, সাধারণ ভোটারে আমাকে জিজ্ঞেস করেছেন না? আমরা বলেছি দেখেন আপনাদের বিবেক দিয়ে বলেন, আপনি যদি মুসলমান হন আমাদের জান্নাত জাহান্নাম দেওয়ার মালিককে আল্লাহ। যারা বলে জান্নাতের টিকিট বিক্রি করবে আপনারাই বুঝে নেন তারা কি ধরনের বক্তব্য আপনার কাছে দিচ্ছেন এবং তারাই সবচেয়ে বড় চাঁদাবাজ। তারা কি ধরনের চাঁদাবাজি করছে, প্রশাসনের ভিতরে তারা ঘাপটি মেরে এবং তারা আওয়ামী লীগের সাথে গুপ্ত থেকে তারা পলিটিক্স করেছে, অর্থাৎ তারা আওয়ামী লীগের সহযোগী ছিল গত 17 বছর। আমরা মানিকদিতে এসে অত্যন্ত আনন্দিত, উচ্ছ্বাসিত। এই এলাকার জনগণ তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সাড়া দিয়েছে এবং তারা গর্বিত ভবিষ্যতের প্রধানমন্ত্রী এই আসন থেকে নির্বাচিত হবে। তাই এখানে আমরা বিপুল ভোটে জয়ের আশা নিয়ে এই এলাকার জনগণকে আমাদেরকে আশ্বস্ত করেছে